আচ্ছা আমার কাছে বলুন দেখি, যারা ঠাকুর পরিবারকে সর্বশান্ত করেছে তাদের প্রতি আর ভক্তি শ্রদ্ধা থাকে কি? এই জন্য মতুয়ারা ব্রাহ্মণ লাগে না কোনো জায়গায়। মতুয়াদের কোথাও ব্রাহ্মণ লাগে না। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ শান্তি সত্য ভাবা ঠাকুরের ভক্ত বৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জাতির জনক গুরুচাঁদ মোর রেখো স্মরণে। জাতির জনক গুরুচাঁদ মোর রেখো স্মরণে। জাতির জনক গুরুচাঁদ মোর রেখো স্মরণে। অকুলে তোরা বেশ যে হায় রে, অকুলে তোরা বেশ যে পড়িলে ঝড় তুফানে। জাতির জনক গুরুচাঁদ মোর রেখো স্মরণে। গুরুচাঁদ মোর রেখো স্মরণে। হয় না আর হবে না রে ওরে এই ভবে এমন। হায় রে জাতির জন্য ছিল তাহার জল ভরা নয়। হয় না আর হবে না রে এই ভবে এমন। হায় রে জাতির জন্য ছিল তাহার জল ভরা নয়ন। ওই সে দুঃখী তাপির হৃদয়ের ধন, দুঃখী তাপির হৃদয়ের ধন, দুঃখী তাপির হৃদয়ের ধন মিলিবে প্রেম সাধনে। জাতির জনক গুরুচাঁদ মোর রেখো স্মরণে। জাতির জনক গুরুচাঁদ মোর রেখো স্মরণে। শিক্ষাহারা দীক্ষাহারা ও যাদের ঘরে নাহি ধন, আমার গুরুচাঁদের পরম বাণী তারাই আপন জন। সুধী ভক্তমণ্ডলী, কবি বললেন শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে নাহি ধন, আমার গুরুচাঁদের পরম বাণী তারাই আপনজন। গিরিশ বসু কায়স্থের সন্তান, তিনি বহু অর্থ কর্ম করে পান। তা গিরিশ বসু মনে মনে চিন্তা করেছে, আমি তো অনেক কর্ম করেছি, অনেক অর্থ উপার্জন করেছি, জীবনে ভরে কত টাকা ব্যয় করেছি, কিন্তু এই সমাজের মঙ্গলের জন্য আমি কিছু কর্ম করে রেখে যেতে চাই। তাই আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলেন। কেন জানেন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলেন? গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলে পরে সে জানে সৎ কর্মে তার অর্থ ব্যবহৃত হতে পারে। কারণ গুরুচাঁদ ঠাকুর একজন সৎ ব্যক্তিত্ব, তিনি কিন্তু কায়স্থের সন্তান। আমরা আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেই সময় বোধহয় সব মানুষ এই নমশূদ্রদের বিরোধিতা করত, বা সেই সময় বোধহয় সব মানুষ
আমাদের ক্ষতি করতো না। সব মানুষের মধ্যেই কিন্তু ভালো মন্দ আছে। গিরিশ বসু তার অন্যতম নিদর্শন। তাই তো গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়া বলেছে তখন ডাকিয়া, প্রভু আমি সমাজের জন্য কিছু কর্ম করতে চাই, এই জন্য ওরাকান্দিতে আমি একটি চিকিৎসালয় করে দিতে চাই। গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরে গিরিশ, তুমি চিকিৎসালয় করবে সে তো বড় ভালো কথা, তুমি এই দেশ হতে ব্যাধি দূর করবে, এর চেয়ে আর ভালো কর্ম নাই। কিন্তু জানো, অজ্ঞান ব্যাধিতে ভরা আছে এই দেশ, জ্ঞানের আলো জেলে তুমি তাহা করো শেষ। হে গিরিশ, তুমি এই ওরাকান্দিতে একটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দাও। এই কথা বলবার কারণ আছে, কারণ সেই সময় শশীভূষণ ঠাকুর উচ্চ শিক্ষার তরে গিয়েছিল তারক গোসাইয়ের ঘরে। তারক গোসাইয়ের বাড়িতে থেকে শশীভূষণ উচ্চ শিক্ষা লাভ করে। কিন্তু আমার কাছে বলুন দেখি, উচ্চ শিক্ষা লাভের জন্য যদি সন্তানকে বাইরে রাখতে হয়, সেই সময় এই অবহেলিত মানুষের, এই পতিত মানুষের সেই সামর্থ্য সবার আছে কি? সবাই তো দূরে রেখে পড়াতে পারে না। দূরে রেখে পড়াতে গেলে কত অর্থের প্রয়োজন। এই জন্য আমার গুরুচাঁদ ঠাকুর এই পিছিয়ে পড়া মানুষের হয়ে তিনি গিরিশ বসুর কাছে বললেন, হে গিরিশ, তুমি একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দাও। গিরিশ বসু গুরুচাঁদ ঠাকুরের কথাকে করলেন সমর্থন, বললেন, প্রভু অবশ্যই মনে আমার আছে ভাবো, আমি এই ওরাকান্দিতে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দেব। আজকে গুরুচাঁদ ঠাকুরের আর আনন্দের সীমা নাই। ডাক দিয়ে ভক্তদেরকে বলেছে, শোনো ভক্তগণ, ওই যে কায়স্থের সন্তান গিরিশ বসুর মতো মানুষ এই জগতে নাই। কেন জানো? বিদ্যা দান তুল্য দান এই জগতে নাই। গিরিশ বসু মহান ব্যক্তি, তোমাদের বললাম তাই। আজকে গুরুচাঁদ ঠাকুরের মনে কত আনন্দ যে ওরাকান্দিতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, ওরাকান্দির মানুষেরা সকলে উচ্চ শিক্ষা লাভ করবে। গিরিশ বসু ঠাকুরকে কথা দিয়ে ফিরে গেলেন। কিন্তু যখন গ্রামে গেলেন, ওই কিছু কিছু মানুষ তো থাকে শুভকর্মে বাধা দেবার জন্য, থাকে তো বাবা। ব্রাহ্মণ কায়স্থেরা মিলে বলেছে, ওই গিরিশ বসুর স্থলে শুনলাম তুমি নাকি ওরাকান্দিতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে দেবে। আরে চাষি যদি চাষ ছেড়ে লেখনি চালায়, জমি সব রবে পড়ে, কি হবে উপায়? তুমি ওই নমশূদ্রের ভিতরে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করবে? ওরে শিক্ষিত হলে নম নাহি মানে কারে? তুমি বাবু কেন করবে স্কুল ওই নমশূদ্রের ভিতরে? আরে যদি তোমার ওই নমশূদ্রদের কল্যাণ করতে হয়, তাহলে তুমি একটা দিতে পারো চিকিৎসালয়, ওরা ওষুধ আদি খেয়ে ওরা বেঁচে থাকুক। কিন্তু ওদের শিক্ষিত করবার দরকার নেই, কারণ ওদেরকে আমরা চড়িয়ে খাই। ওরা যদি একবার শিক্ষিত হয়, তাহলে ওরা আর আমাদেরকে মানবে না। তাই তো গিরিশ বসু বাধ্য হয়ে তখন কলকাতা চলে যায়। গুরুচাঁদ ঠাকুর এই কথা শুনলেন, অত্যন্ত মর্মাহত হলেন। মতুয়াদের ডাক দিয়ে বললেন, শোনো মতুয়াগণ, তোমরা আমার কথা নেবে, এইবারে তোমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবে। কেন জানো? আজকে যদি গিরিশ তোমাদেরকে স্কুল করে দিত, তোমরা তার পায়ে করতে মাথা নত। তোমাদের কাছে করি বর্ণনা, তোমরা এই জগতে কারোর কাছে মাথা নত করো না। ভালো হলো সেই গিরিশ জঞ্জাল না রহে
সকলে যার যার নিজের পায়ে দাঁড়াও। তখন আমার গুরুচাঁদ ঠাকুর মতুয়াদেরকে বললেন, শোনো, ওরা কান্দিতে যে ছাত্রবৃত্তি স্কুলগুলি আছে, কি বলবো তোমাদের কাছে, সেই স্কুলগুলিকে তোমরা মধ্য ইংরাজি স্কুল করে দাও। তাই তো মতুয়া ভক্তরা শ্রী শশীভূষণ ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ায়। শশীভূষণ ঠাকুরের কাছে গিয়ে বলেছে তখন মিনতি জানিয়ে, হে বাবু, আমরা তো স্কুল করতে চাই, আপনি আমার কথা নেবেন, আমাদেরকে যথাসাধ্য সাহায্য করবেন। শশীভূষণ বলে, তাই তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের উপযুক্ত সাহায্য করতে চাই, কিন্তু স্কুল করবে, স্কুলের জায়গা কোথায়? জায়গার বড় অভাব। সেখানে আমার গুরুচাঁদ ঠাকুর মতুয়াদেরকে বললেন, আরে স্কুল করার জন্য চিন্তা নাই, আমি নিজে জায়গা দিতে চাই। তখন ওরা কান্দির পশ্চিম অংশে ওই ভিটা বাড়ি স্কুলের জন্য দেয়। আমার কাছে বলুন দেখি, এমন পতিতের বান্ধব, এমন দিনের দয়াল এই জগতে আর কখনো এসেছে কি? সেই বিদ্যালয় প্রতিষ্ঠা করে গুরুচাঁদ ঠাকুর বললেন সবার ধারে, যদিও নমকুলে জন্ম আমার, তবুও নই আমি নমর একটার। যারা শিক্ষাহারা দীক্ষাহারা, ঘরে নাহি ধন, সেই সবে জানি আমি আপনার জন। তাই তো কবি বললেন, শিক্ষাহারা দীক্ষাহারা আপনজন, তারাই আপনজন। যারা শিক্ষাহারা দীক্ষাহারা, ঘরে নাহি ধন, আমার গুরুচাঁদের পরম বাণী, তারাই আপনজন। ও তুমি সন্ধানে পাবে না এমন, সন্ধানে পাবে না এমন, সারা বিশ্ব ভুবনে জাতির জনক গুরুচাঁদ রেখো স্মরণে, জাতির গুরুচাঁদ রেখো স্মরণে। জীব নিস্তারিতে আমার, আমার হরি চাঁদ এলো, আমার গুরু চাঁদ সেই প্রাণ কর্তা, প্রাণ সঞ্চারিল। প্রাণ সঞ্চারিল। সুধী ভক্তমণ্ডলী, কবি বললেন, জীব নিস্তারিতে আমার হরি চাঁদ এলো। আমার ঠাকুরের বাণী কি? জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। ঠাকুর শুধু বললেন না যে তোমরা মানুষকে ভালোবাসো, ঠাকুর তার সঙ্গে বললেন তোমরা জীবকেও ভালোবাসো, জীবের প্রতি অহিংস হও। খাঁটি মতুয়া যারা যারা জীবকে ভালোবাসে, তারা আমার তারক গোসাই, তার একটি কাহিনী এই প্রসঙ্গে মনে পড়ে যায়। তারক গোসাইয়ের গৃহে অনেকগুলি গৃহপালিত পশু রয়। তারক গোসাই যখন গানে যায়, ওই পশুগুলি থাকে তারকের অপেক্ষায়। কখন তারক গোসাই গান থেকে বাড়ি আসবে, তার স্পর্শ ওই পশুরা পাবে। তারকের স্পর্শ পেতে সকল আর আশা, সকলে চাহে ওই তারকের কাছে ভালোবাসা। একদিন তারক গোসাই একটি পালের গরুকে বিক্রয় করে দেয়, কিন্তু বিক্রয় তো করে দিয়েছে, টাকাও তারক
তারক গোসাই নিয়েছে, কিন্তু শুনুন বসে জ্ঞানী জনা, ওই গরু আর ওই বাড়ি ছেড়ে যেতে চায় না। এক প্রকার জোর করে ওই ক্রেতা গরুকে নিয়ে যায়। যখন গ্রীষ্মকাল এলো, চতুর্দিকের জলাশয়গুলি শুকিয়ে গেল, ওই গরুকে দিয়ে মাঠে হাল চাষ করায়। পিপাসায় শুষ্ক কণ্ঠ, চোখে বহে জল, ধীরে ধীরে বহিতেছে কোনো মতে হাল। ধীরে ধীরে হাল টানছে, আর ওই চাষি ভীষণ ক্রুদ্ধ হয়েছে। ক্রুদ্ধ হয়ে গায়ের জোরে ওই গরুকে প্রহার করে। গরুকে প্রহার করছে, ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে তারক গোসাই হেঁটে যাচ্ছে। তারক গোসাইকে দেখে ওই গরু তখন ওই হাল ভেঙে ছুটে এসে পড়েছে তারকের পায়ে। আর হাম্বা হাম্বা রব করে, কি বলবো, সবার ধারে চোখের থেকে জল ঝরায়। তারক গোসাই মনে ভাবে, তাই কি অন্যায় করেছি, আমার এমন কর্ম করা ঠিক হয় নাই। আমি এমন গরুকে করেছে বিক্রয়। ক্রেতাকে বলেছে, শোনো চাষি ভাই, হাল কার্যে মোর গরু বড় কষ্ট পায়, তাই দেখে ছুটে গিয়ে দেখো এসে নালিশ জানায়। কি করিব বর্ণনা, আমি আমার এই গরুকে এমন ভাবে তুমি প্রহার করো না। তারক গোসাই ওই চাষিকে বলেছে, হে চাষি ভাই, তুমি আমার কথা নেবে, আমার গরুকে তুমি পুনরায় আমার কাছে ফিরিয়ে দেবে। আর আমি যে অর্থের বিনিময়ে আমি আমার গরুকে বিক্রয় করেছিলাম, মনে আমার আছে ভাবো, সেই অর্থ আমি তোমাকে ফিরিয়ে দেব। তাহলে খাঁটি মতুয়া যারা যারা একটি জীবের প্রতিও কত দয়াবান তারা। একটা প্রকৃত মানুষ হতে গেলে যা যা দরকার, আমার ঠাকুর হরিচাঁদ, আমার ঠাকুর গুরুচাঁদ সেই সব নিদর্শন দিয়ে গেলেন। তিনি বললেন, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। শুধু মানুষকে নয়, তোমরা পশু পাখিকেও সকলে ভালোবেসো, তবেই তো স্রষ্টা খুশি হবে। তাই আমার কবি বললেন, জীবে নিস্তারিতে আমার হরি চাঁদ এলো, আমার গুরু চাঁদ সেই প্রাণ কর্তা, প্রাণ সঞ্চারিল। সব জনে জাতি জন গুরু জন্ম রেখো স্মরণে, জাতি জন গুরু জন্ম রেখো স্মরণে। কথায় কথায় নয় রে শুধু, ওরে কর্মে পরীক্ষা। তোমরা খাও বা না খাও, ছেলে মেয়ে দিও রে শিক্ষা। দিও রে শিক্ষা। কথায় কথায় নয় রে শুধু, আরে কর্মে পরীক্ষা। ওরে খাওয়া না খাও, ছেলে মেয়ে দিও রে শিক্ষা। দিও রে শিক্ষা। ওই দিন হরলাল চাই কৃপা ভিক্ষা, হরলাল চাই কৃপা ভিক্ষা, হরলাল চাই কৃপা ভিক্ষা, হরলাল চাই কৃপা ভিক্ষা। গুরু
জয় জয় শান্তি হরি তব চরণ ভরসা করি কাব্য সিন্ধু হতে চাই পার অগতির গতি তুমি তুমি তো জগৎ স্বামী কে বুঝি মহিমা তোমার জগৎ জীবের প্রাণ পূর্ণ ব্রহ্ম ভগবান সর্বদেব আদি হও প্রভু তুমি হও বিশ্বপিতা তুমি হও বিধাতার ধাতা তুমি হও ত্রিজগৎ বিভু তুমি অনাদির আদি গুরুচাঁদ গুণনিধি ব্রহ্মময় পুরুষোত্তম ব্রহ্ম পর্যন্ত তুমি স্থাবর জঙ্গম ভূমি সর্বস্থায়ী তুমি নরোত্তম ধন্য অবতার হয়েছে এবার এমত হবার নয় আপনি কাঁদিয়ে জগৎ কাদায়ে জীবগণে প্রেম দেয় ধন্য এ লীলা বিশ্বে প্রকাশিলা গুরুচাঁদ বেশ ধরি পারিষদ শনে প্রেম বিতরণে দিনে দেয় ধনী করি আহা মরি মরি অমিয় মাধুরী বুঝিতে শক্তি নাই ধন্য গুরুচাঁদ ধন্য পারিষদ ধন্য আর যত মতুয়া গোসাই যা হোক এ বন্দনা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ যাব আমার কাল্পনিক ভূমিকায় কবিগান শুনবার তরে যারা এলেন এই আসরে আমি প্রণাম জানাই সেই সব ভক্ত শ্রোতার পায় আজকে একদিকে হরিবর্ষ সভ্য সভা মাঝার কয়েকটি প্রশ্ন করে যায় আর আমাকে করেছে তারক গোসাই আমার কাছে বলুন দেখি সেই তারকের ভূমিকায় দাঁড়িয়ে কথা বলবার মতো যোগ্যতা বা ক্ষমতা আমার মধ্যে আছে কি কারণ সেই তারক তো সামান্য মানুষ নয় আপনারা জানেন যত নারী নরে যার কবিত্ব শক্তির জোরে আজকে সমস্ত মানুষ হরি গুরুচাঁদ ঠাকুরের লীলা কাহিনী জানতে পারে আমার কাছে বলুন দেখি সেই তারক সামান্য মানুষ কি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশিস বর্ষিত হয়েছিল তারকের মাথায় এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যায় কি বলবো সবার কাছে তারক গোসাইয়ের কবিরাজপুরে গানের বায়না হয়েছে সে প্রণাম দিয়েছে গিয়ে ওই হরিচাঁদ ঠাকুরের পায়ে হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়া বলে তখন ডাকিয়া বাবা আমার তো ওই যে কবিরাজপুরে কবি গানের বায়না হয় কিন্তু কি বলবো তোমাধার আমার যে প্রতিপক্ষের সরকার সে কিন্তু বড়ই শক্তিশালী হয় এই জন্য কি বলবো তোমার কাছে আমার যে গান গাইতে যেতে খুব ভয় করছে তখন আমার ঠাকুর তারককে ডাক দিয়ে জানায় বলেছে হে তারক তোরে বাকি কব তোর কোনো ভয় নাই তোকে আমি জানাই তোর সঙ্গে থেকে আমি গান গাবো তোর সনে থাকবো আমি তোর নাহি কোনো ভয় এই জগতে কারোর কাছে তোর ঘটবে না পরাজয় তারক গোসাই তখন হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়ে মাথায় কবিরাজপুরে গান গাইতে যায় কি বলবো সবার কাছে অন্যান্য দিনের তুলনায় কবিগান আজকে সুমধুর হচ্ছে একটি ছেলে বসে আছে তার বাবার কোলে বসে বসে কবিগান শুনছে সেই সময় কি বলবো সবার কাছে ছেলেটি দেখতে পাচ্ছে যে তারক গোসাই তো গান গায় কিন্তু কি বলবো সবার ধারে তারক গোসাইয়ের স্কন্ধের পরে ছোট্ট একটি পুতুল প্রমাণ মানুষ সে যেন কি বলে বলে দেয় আর তারক গোসাই যেন সেই পুতুলের কথা শুনে শাস্ত্র আলোচনা করছে ওই ধর্মসভায় তাই ওই ছেলেটি ওর বাবাকে ডাক দিয়ে বলছে বাবা তুমি বলো দেখি আমাকে ওই যে তারক গোসাই গান গাইছে কিন্তু তার স্কন্ধের উপরে বসে ছোট্ট একটি মানুষ কি বলে বলে দিচ্ছে তুমি বলো দেখি আমাকে ওই মানুষটি কে কিন্তু কি করিব বর্ণনা শুদ্ধ ভক্তির জোরে ওই বালক ঠাকুরকে দর্শন করে কিন্তু ওর বাবা দেখতে পারে না ডাক দিয়ে ওই বালককে জানায় আরে খোকা তুমি এমন বোকা আরে কবি গান শুনতে বসে কথা বলা উচিত নয় ছেলেটি স্তব্ধ হয়ে গেল যেই গান শেষ হয়ে গেল পরের দিন সকালবেলা ছেলেটি গরু নিয়ে মাঠে যায় গরু নিয়ে যখন মাঠে যাচ্ছিল অমনি তারক গোসাইয়ের সঙ্গে ছেলেটির দেখা হলো
প্রণাম দিয়েছে তারক গোসাইয়ের পায়ে, ডাক দিয়ে বলেছে, হে সরকার মহাশয়, আপনি তো কালকে কবিগান পরিবেশন করলেন, কি বলবো আপনার কাছে, আপনার কবিগান বড় সুমধুর হয়েছে, কিন্তু একটা কথা জানতেও ভিপ্রায়। কোন কথা জানেন? সেটা হচ্ছে আপনি যখন কবিগান গাইছিলেন, আপনার স্কন্ধের উপরে বসে একটি মানুষ আপনাকে কি বলে বলে দিচ্ছিল, সেই মানুষটিকে আপনি আমাকে বলবেন এই সময়। তুমি যবে আসরেতে করো কবি গান, কেবা তোমার স্কন্ধেতে মুষ্টি পরিমাণ। তারক গোসাইয়ের সম্বিত ফিরেছে, জ্ঞান ফিরেছে। তারক গোসাই মনে মনে চিন্তা করেছে, হায় রে, আমাকে তো ঠাকুর বলেছিল, তারক তোর কোনো ভয় নাই, তোরে বাকি কব, তোর সঙ্গে থেকে আমি গান গাবো। আমার ঠাকুর এসেছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই, কি বলবো তোর ধারে তুই দর্শন করেছিস তোর ভক্তির জোরে, তোর মতো ভক্ত আর এই জগতে নাই। তাই বালকের পায়ে পড়লো একবার ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো। তাই তারকের কাছে প্রার্থনা, তারক তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আজকে আমার মধ্যে এসে তুমি তোমার ভাব ভাষাগুলি আজকে প্রকাশ করে যেও। এইবারে তারক গোসাইয়ের ভূমিকায় দাঁড়িয়ে আমি দু চার কথা বলতে চাই। সে প্রথম প্রশ্ন করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রশ্ন যে কতগুলো করেছে তার তো আর ঠিক ঠিকানা নাই। একটা প্রশ্ন করে, তার মধ্যে আবার একটা প্রশ্ন জড়ায়ে ধরে। প্রশ্ন করেছে প্রায় 5টা, কিন্তু আপনি বললেন 4টে করেছে, আমার কিন্তু মনে আছে। প্রথম প্রশ্ন কি করেছে, যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, তিনি যা দিয়ে গেলেন, তিনি দিয়েছেন হরিনাম সংকীর্তন। কি বলবো তোমার কাছে, জীবগণ সেই হরিনাম করছে, হরিনামে মাতোয়ারা হয়েছে সর্বজন। এরপরে হরিচাঁদ ঠাকুর এসে আবার কি দিল এই জীবের পাশে, সেই কথাটি তার শুনতে কেঁদে উঠেছে মন। তবে শোনেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা সে যখন বলেছে, মনটা আমার দিকে রাখতে হবে। মা চলে যাচ্ছে, নিজের মতো করে চলে যাক, কিন্তু আপনারা কিন্তু ওনার দিকে মন রাখবেন না, মন আমার দিকে থাকবে। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা সে যখন বলেছে, এই প্রসঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু কথা বলবার দরকার আছে। কারণ সে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা উল্লেখ করে প্রশ্ন করেছে, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু কথা আলোচনা করে তারপরে আমার হরিচাঁদ ঠাকুরের বিষয়ের মধ্যে আসতে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবার পূর্বের অবস্থাটা, সামাজিক অবস্থাটা কেমন আমি একটু করতে চাই বর্ণন। ছুতমার্গ আর কুসংস্কারে একজন মানুষ চলে গেছে আর একজন মানুষের থেকে দূরে। মানুষের হৃদয় হতে মানবিকতার ঘটেছে অবসান। সবাই আছে রসের বিচার, দরদ নাই, ভক্তি নাই মানুষের হৃদয় মাঝার। মানুষের অন্তরের এই মধ্যেকার দৃশ্য দেখে চণ্ডীদাসের কেঁদে উঠেছে মন। তিনি লিখলেন, শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই সাম্যবাদের বাণী ভুলে জাতাজাতির জাতাকলে সেদিন সনাতন ধর্ম হয়েছিল খান খান। ছুতমার্গ আর কুসংস্কার, জাতি সৃষ্টি হাজার হাজার হয়েছিল, কেউ বা খ্রিস্টান, কেউ বা মুসলমান। অবহেলিত মানুষ যারা হয়ে তারা দিশেহারা, তারা জগৎ পিতার কাছে প্রার্থনা জানায়। ভাসিয়া দুই চোখের জলে কাতর কণ্ঠে ডেকে বলে, পতিতের ভগবান যদি কেহ থাকো নেমে আসো ধরায়। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়। গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন যে সমাজে যে বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের মধ্যে যে এত জাতিভেদ, সমাজের মধ্যে যে এত বিভেদ, এই বিভেদ মুছে দিতে হলে পরে কি করতে হবে? অন্তর দিয়ে দেখলেন ভেবে, আগে সাধন ভজনের সাম্য ক্ষেত্রে সকল মানুষকে আনয়ন করতে হবে। কারণ
অন্যান্য ধর্মে কিন্তু আছে এই সাম্যের নিদর্শন। আপনারা দেখবেন সবাই মুসলমানদের মধ্যে ইসলাম ধর্মে যখন একজন নামাজ পড়ে সেই সময় অন্যান্যদের সঙ্গে তার কোনো পার্থক্য নাই। তাহলে ঈশ্বরের সন্নিধানে যখন আছে সকলে আছে একই ভূমিকায়। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন সনাতন ধর্মের সকল মানুষকে একত্রিত করার উদ্দেশ্যে কি বলবো সভা পাশে দিয়েছিলেন হরিনাম সংকীর্তন। এই প্রসঙ্গে একটি উক্তি মনে পড়ে, চণ্ডালোপী মুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোপি সপচাধম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন যে ধর্মের মধ্যে দিয়েই সমস্ত জাতিভেদ মানুষের মধ্যে থেকে অমানবিক যে পরিস্থিতি তা দূর করবেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পেরেছিলেন মা? পারেননি। আমার মা বলছে পারেননি। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু তার সেই আশাকে পরিপূর্ণ করে যেতে পারেননি। তাকে এক প্রকার বাধ্য হয়ে তিনি করেছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ। তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন বাধ্য হয়ে। আর আপনারা এখানে আমাকে প্রশ্ন করতে পারেন যে তিনি যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বাধ্য হয়ে, এই প্রমাণ কোথায়? চৈতন্য জীবনী গ্রন্থগুলো আপনারা করবেন অধ্যয়ন, তার মধ্যে পরিষ্কার লেখা আছে। অমিয় নিমাই চরিতের মধ্যে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স কত যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেন? মাত্র 24 বৎসর। আর বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স মাত্র 14 বৎসর। বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ মহাপ্রভুকে করলেন বর্ণনা, হে প্রভু তুমি সংসার ত্যাগ করে যেও না। অন্তর দিয়ে দেখো ভেবে, তুমি তো আমাকে ত্যাগ করে যাবে, আর তুমি তো আমাদের এই বাড়িঘর ছেড়েও চলে যাবে। অন্তরে আমার আছে ভাবো, প্রয়োজন হলে আমি পিতার গৃহে গিয়ে জীবন যাপন করব, তবু তোমার কাছে করি প্রার্থনা তুমি কোনো কিছুর বিনিময়ে মাকে দুঃখ দিও না। ভালো ভালো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু কাতর স্বরে বলেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর গোচরে, হে দেবী তুমি তো জানো না আমার অন্তরের বেদন। কি বলবো তোমার কাছাকাছি এই জগতে আমি ক্রন্দন করতে আসিয়াছি, আমি বিস্তর ক্রন্দন করিয়াছি, তবুও জগৎ জীবে হরি নাম করলো না উচ্চারণ। এই জন্য তোমাকে আর মাকে দুঃখ দিয়া, তোমাদের দুইজনকে কাঁদাইয়া, তাতে জীবের হৃদয়কে দ্রবীভূত করিয়া আমি করাতে চাই হরিনাম সংকীর্তন। কি বলবো তোমাদের স্থলে আমি সন্ন্যাস গ্রহণ করিলে তুমি আর মাতা ভাসবে নয়ন জলে, আর জগৎ জীবের সেই কান্না দেখিলে আমার প্রতি করুণাবশত হরিনাম করবে উচ্চারণ। এই জন্য অন্তর দিয়ে দেখলাম ভেবে, তোমাকে আর মাকে আমাকে ইচ্ছে না থাকলেও দুঃখ দিতে হবে। আর সেই কান্নার স্রোত ধরায় জগৎ জীবের ঘটিবে চেতন। কাঙাল দেখিয়া মোরে দয়া উপজিবে, তবে সেই সব জীবে হরি নাম লবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছে ছিল না যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, তিনি বাধ্য হয়ে সন্ন্যাসের পথকে অবলম্বন করেছিলেন। এরপরে আমার হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হলেন। হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়ে কি বলবো সভাতে দাঁড়িয়ে কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু যে কাজটি করে যেতে পারেননি, হরিচাঁদ ঠাকুর তার কর্মের মধ্যে দিয়ে সেই কর্ম করেছেন সম্পাদন। কি বলবো সবার ঠাই ডেকে বললেন, ওরে তোদের কোনো ভয় নাই, দিয়েছেন গৃহ ধর্মের নিদর্শন। কি বললেন? সর্বকার্য করা ভালো গৃহী জনপক্ষে, গৃহস্থের করা ভালো সর্বকার্য শিক্ষে। আমার হরিচাঁদ ঠাকুর আসার পূর্বে এই শ্রেণীর মানুষের মধ্যে ধর্মীয় অধিকার ছিল না। কি বলেন আপনারা, অধিকার ছিল? ছিল না। এই কথা বলাতে অনেকে আবার আমার প্রতি একটু রাগ করতে পারেন, কিন্তু বৈষ্ণব ভক্তরা যারা যারা আমি তাদের কাছে প্রার্থনা জানাই যে আপনারা ইতিহাস পড়বেন। তারা কেন জানেন? রামকান্ত বৈরাগীও কিন্তু একজন মহান বৈষ্ণব ছিলেন। তার কাছ থেকে বাসুদেবকে কেড়ে নেওয়া হয়েছিল এক প্রকার জোরপূর্বক। সেই বাসুদেবকে কিন্তু রামকান্ত বৈরাগীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে বৈষ্ণব ভক্তরা যারা যারা আজকে বৈষ্ণব ধর্ম পালন
আমি কি খারাপ বললাম নাকি? না ঠিক বললাম? হরিচাঁদ ঠাকুরের অবদান আছে। তিনি এই শ্রেণীর মানুষের মধ্যে এসে ধর্মীয় অধিকার দিলেন। কিভাবে? আপনারা জানেন আমার ঠাকুর ডিক সাহেবের কুঠিতে গিয়েছিলেন। কিভাবে? কি বলবো, সবার পুরো ভাগে সেদিন ভক্তরা চলে আগে আগে, ঠাকুর চলে পশ্চাৎ ভাগে। এদিকে ডিক কুঠি হতে ওই দৃশ্য করে দর্শন। ডাক দিয়ে বলেছে, রামতনু ঠাই, হে রামতনু, আমি তো এমন মানুষ কখনো দেখি নাই। কারণ কি বলবো, তোমার ধারে যে মানুষটি এত মানুষকে একত্রিত করতে পারে সেই মানুষ তো সামান্য মানুষ নয়। তোমারে জানাই, আমি এই কুঠির কর্মচারী হয়েও এত মানুষকে সঙ্গবদ্ধ করতে পারি নাই। সাহেব কহিছে, এত ভক্ত যার, সামান্য মানুষ নহে বুঝিলাম সার। কি বলবো সবার কাছে, ওই ডিক সাহেবের মাতা সে তো খাটিয়ায় শুয়ে আছে। ডিক সাহেব ডাক দিয়ে মাতার কাছে কয়, মাগো তোমার কাছে করি বর্ণনা, তুমি আর ঘুমিয়ে থেকো না। কি বলবো তোমার কাছে, আজকে মতুয়ারা করুণা করে আমাদের গৃহে এসেছে, তুমি আমার কথা নেবে, তাদেরকে একবার দর্শন করে লবে। তখন সাহেবের মাতা উঠে দাঁড়ায়। সাহেবের মাতা তো উঠে দাঁড়িয়েছে, কিন্তু কি করিব বর্ণনা, ডিক সাহেব ঠাকুরকে চিনতে পারছে না। কেন জানেন? ঠাকুরকে চিনতে না পারার কারণ কি? হীরামন ধরেছে ঠাকুরের সমদর্শন। কি বলবো সবার কাছে, কেমন যেন ভক্ত ভগবান একাকার হয়ে গেছে। হরিনামের গুণে ঘটেছে মহাভাবের প্লাবন। তাই ডিক সাহেবের মাতা বলে, তাই ওরে ডিক, তুমি এখনো ঠাকুরকে চিনতে পারো নাই? ওই যে চুল ছেড়ে দাঁড়িয়েছে ঠাকুর ওইজন, স্বভাবত রূপ যেন ভুবন মোহন। তুমি আমার কথা নেবে, এইবার ঠাকুরের চরণ ধুলা গ্রহণ করবে। তোমার কাছে করি মানা, একটা রইল প্রার্থনা, যারা আমার এই হরি নামে বাধা দেবে তুমি তাদেরকে কখনো ক্ষমা করো না। সেদিন হরিচাঁদ ঠাকুর ডিক সাহেবের কুঠিতে গিয়ে কি বলবে, এই সভাতে দাঁড়িয়ে ধর্মীয় অধিকারের স্বীকৃতি, আনুষ্ঠানিক স্বীকৃতি করেছিলেন গ্রহণ। কি বলবো তোমার ধারে হরি নাম যাতে সমস্ত মানুষ একত্রিত ভাবে করতে পারে, দিয়ে গৃহ ধর্মের নিদর্শন। কি বলবো তোমার ঠাই গৌরাঙ্গ মহাপ্রভু যা করতে পারে নাই, হরিচাঁদের মধ্যে ঘটেছে তার পরিপূর্ণ সম্মিলন। হরিচাঁদ ঠাকুর গৃহ ধর্মের মধ্যে দিয়ে হরিনাম করার পথ দেখালেন। এইবারে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হরিচাঁদ ঠাকুর তো গৃহধর্মের মধ্যে দিয়ে ধর্ম করার জন্য তিনি পন্থা দেখালেন, কিন্তু গুরুচাঁদ ঠাকুরের কৃতিত্ব কোথায়? গুরুচাঁদ ঠাকুর কি করেছে? গুরুচাঁদ ঠাকুরের মধ্যে ঘটেছে ধর্মকর্মের সমন্বয়। কি বলবো সবার কাছে, গুরুচাঁদ ঠাকুরকেও কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কেমন ভাবে? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে যায়। খুলে বলি সবার কাছে, পৌষ মাসের ধান পেকেছে। এখন হরিচাঁদ ঠাকুর গোলক পাগলের কাছে ডাক দিয়ে কয়, ওরে গোলক, কি করিব বর্ণনা, এই যে এখন মাঠে ধান কাটার জন্য কৃষাণ পাই না, তুই আমার কথা নিবি, ধানগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে আসবি, আর গুরুচাঁদ তোর সঙ্গে যাবে, কোনো চিন্তা নাই। এখন দুইজন মিলে কি বলবো সভাস্থলে গুরুচাঁদ ঠাকুর এবং গোলক পাগল ওই জমিতে যায়। দাঁড়িয়ে বলি সবার কাছে, গোলক পাগল এক আটি ধান কেটে গুরুচাঁদকে বলছে, আমি তামাক সেবা করবো, এই সময় তুমি আমার কথা নেবে, আমাকে তামাক একটু সাজাইয়ে দেবে। দুই আটি ধান কাটে আর বারবার গুরুচাঁদ ঠাকুরকে তামাক সেবনের কথা কয়। কি বলবো সবার কাছে, গুরুচাঁদ ঠাকুর একেবারে বিরক্ত হয়ে গেছে যে এতবার যদি একটা মানুষ সে তামাক সেবা করে, সে কর্ম করবে কোন সময়? হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে নালিশ জানায়। কার বিরুদ্ধে? গোলক পাগলের বিরুদ্ধে, যাকে কিনা কর্মবীর বলা হয়। হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলেছে ডাক দিয়ে, হে বাবা, তুমি দেখো এই যে কাকে কর্ম করতে পাঠিয়েছো, সে তো কর্ম করে না, শুধু ফাঁকি দেয় আর তামাক সেবা করে। এতবার যেই ব্যক্তি করে ধূমপান, সেই ব্যক্তি কেমন এতে কাটবে ধান?
অমনি হরিচাঁদ ঠাকুর বললেন, ওরে গুরুচাঁদ, একজন পাগল তোমাকে বিরক্ত করেছে, তাতে তুমি ধৈর্যহারা হয়ে গেছো? এমন কত শত শত পাগল আসি বিরক্ত করিবে তোমার সম্মুখেতে বসি, তখন এতে কেমনে কি করিবে বাপ, কেমনে সইবে তুমি সেই সব তাপ? একজন পাগল তোমাকে বিরক্ত করেছে, তাতে তুমি একেবারে ধৈর্যহারা হয়ে গেলে? তোমার তো অনেক কর্ম বাকি আছে, তোমার তো পতিত জমি আবাদ করতে হবে, তোমার কাছে করি মানা, তুমি যদি এত বিরক্ত হও তাহলে তোমার পতিত জমি আবাদ হবে না। গুরুচাঁদ ঠাকুর মাঠে গেছে পুনরায়, মাঠে গিয়ে অদ্ভুত দৃশ্য করে দর্শন। কি বলবো সবার কাছে, গোলক পাগল অন্ন মূর্তি ধারণ করেছে, কেমন যেন অর্ধেক মাঠের ধান অর্ধেক কাটা হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর মেনেছে বিস্ময়, একটু আগে দেখে গেলাম যে ধান কাটে না, সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে কেমন করে এত ধান কাটে এই সময়? ডাক দিয়ে বলে, তাই পাগল, আমিও তোমার সঙ্গে ধান কাটতে চাই। গোলক পাগল করে মানা, তোমাকে এই কর্ম করতে হবে না, অন্তর দিয়ে দেখলাম ভেবে তোমার দ্বারা অনেক বৃহৎ কর্ম হবে, তুমি এই জায়গায় বসে থাকো, আমি ধান কাটছি। গোলক পাগল একা একা সেই সব ধান করেছে কর্তন। আমার গুরুচাঁদ ঠাকুর তিনি ধর্ম কর্মের সমন্বয় ঘটালেন। এর পরে পরে আর একটা প্রশ্ন করেছে আসরে, যে এই যে হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা যারা মতুয়া নামে খ্যাত, তারা তাদের যে কর্মধারা আমরা করি দর্শন, কি বলবো সভ্য সভায় তারা মতুয়া নাম কবে থেকে পায়? কথা বললে হবে না, মনোযোগ কিন্তু ওই দিকে চলে যায় শ্রোতাদের। তাহলে মতুয়া নাম তারা কবে থেকে পায়? আপনারা নিশ্চয়ই এই কাহিনীটি জানেন, তবু আমি একবার এই কাহিনীর অবতারণা করছি পুনরায়, কারণ ঠাকুরের কথা তো নিত্য নবায়মান। আমার কাছে বলুন দেখি, ঠাকুরের কথা কখনো পুরনো হয় কি? পুরনো হয় না, যত বলবো তত মনে হয় নতুন। তাই এই কাহিনীটি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা যারা মতুয়া নামে খ্যাত, তারা এই মতুয়া নাম কিন্তু মতুয়া বলে তাদেরকে উপহাস করা হতো। কেন? তারা দিনরাত হরিনাম করত, হরিনামে মাতোয়ারা হয়ে যেত। এই মত থেকে মতো থেকে মতুয়া শব্দের সৃষ্টি। কেমন ভাবে? হরিচাঁদ ঠাকুর ভক্ত সঙ্গে তিনি ওরাকান্দি, মল্লকান্দি, আরকান্দি এই গ্রামগুলিতে সদা করেন ভ্রমণ। কি বলবো সবার কাছে, ওরাকান্দির পশ্চিম অংশে এক ভক্তের বাড়িতে ঠাকুর গেছে। ভক্তরা কৃষ্ণ কথা, হরি কথাই করছে দিন যাপন। একটু পরে পরে তিনজন ব্রাহ্মণ এলো ওই বাড়ির পরে। একজন ব্রাহ্মণ ডাক দিয়ে করেছে বর্ণন, আচ্ছা বলো দেখি আমায়, তোমরা তো হরিনাম গাইছো, তোমাদের সে ঠাকুর কোথায়? কারণ ঠাকুরকে বেশিরভাগ সময় চেনা যেত না, কারণ ঠাকুর ভক্তদের সঙ্গে এমন একাত্ম হয়ে যেতেন যে তাকে আলাদাভাবে আলাদা করার উপায় ছিল না। এই জন্য ওই ব্রাহ্মণ চিনতে পারে না। ডাক দিয়ে বলেছে ঠাকুর কোথায়? এখন এক বৈরাগী সে ডাক দিয়ে বলেছে, বুঝতে পারছো না ঠাকুর কোথায়? ওই যে ঠাকুর তো মাঝখানে বসে রয়, আর ঠাকুরকে ঘিরে রয়েছে সর্বজনায়। ঠাকুরকে সবাই ঘিরে রয়েছে, ঠাকুর মাঝখানে বসে আছে, আর ঠাকুর দেখলে প্রণাম করতে হয়। বলো দেখি আমার বিদ্যমানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? ঠাকুরকে প্রণাম করো এই সময়। একজন ব্রাহ্মণ তখন ধীরে ধীরে ঠাকুরের পায়ে প্রণাম করে, অন্য দুইজন ব্রাহ্মণ দূরে দাঁড়িয়ে রয়। এখন কি করিব বর্ণনা, ওই বৈরাগী তো আর সহজে ছাড়বে না। বৈরাগী ডাক দিয়ে জানায়, আচ্ছা বলো দেখি আমার কাছে একজন ব্রাহ্মণ প্রণাম করেছে, তোমাদের কি হয়েছে? তোমরা দাঁড়িয়ে আছো কি কারণ? তোমরা আমার কথা নাও, ঠাকুরকে এক্ষুনি প্রণাম দাও। ঠাকুর দেখলে প্রণমিত হয়। তখন একজন ব্রাহ্মণ ব্যাধিযুক্ত ছিল, সেই ব্রাহ্মণ গিয়ে ঠাকুরের চরণে পড়ল। ঠাকুরের চরণের পরশ পেয়ে ওই ব্রাহ্মণ তৎক্ষণাৎ
তৎক্ষণাৎ ব্যাধি মুক্ত হয়ে যায়। ব্যাধি মুক্ত হয়ে ব্রাহ্মণ সবাজনে কয়, অবতীর্ণ সামান্য মানুষই নয়। অন্যান্য মানুষ যারা ক্রুদ্ধ হলেন তারা, আরে এই যে হরিচাঁদের ভক্ত যারা যারা কাউকে মানে না, তারা ব্রাহ্মণকে দিয়ে ওই যে প্রণাম করায়, মনে করি বিবেচনা এদের সঙ্গে আজ হতে আমরা কোনো সম্পর্ক রাখবো না। দেব দ্বিজ নাহি মানে আলাহিদা পথ, ইহারা হয়েছে এক হরিবোলা মত। মত থেকে মতুয়া শব্দের সৃষ্টি হয়। শুনুন বসে জ্ঞানী দল, সেদিন থেকে মতুয়া আখ্যা পেল, মতুয়া বলে চেনে সর্বজনায়। তাহলে কিভাবে মতুয়া হয় আমি কিন্তু পরিষ্কার বললাম এই সভায়। তারপরে প্রশ্ন করেছে আসরে, কি বলা কি বেশি হয়ে যাচ্ছে? ঢোলে জল দিচ্ছ কেন? তারপরে কি প্রশ্ন করেছে আসরে? এই যে মতুয়ারা যারা যারা ব্রাহ্মণ বর্জিত কর্ম করে, তাদের যে কর্মধারা, তাদের যে ভাবধারা আমরা পরিদর্শন, তারা ব্রাহ্মণ দিয়ে কর্ম করায় না কি কারণ? এটা তার প্রশ্ন। এই প্রশ্ন আপনাদেরও আছে নাকি? নাকি হরিবরের আকার আছে? আপনাদের আছে? আছে, একজনের আছে কিন্তু। আচ্ছা, তাহলে একজনের আছে, ভালো লাগলো। তবে শোনেন, হরিবর তো প্রশ্ন করেছে যে মতুয়ারা ব্রাহ্মণ বর্জিত কর্ম করে কেন। তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের বিশ্বাসকে যদি কেউ ভঙ্গ করে, আপনাদের সঙ্গে যদি কেউ প্রতারণা করে, আপনাদের অধিকারকে কেউ যদি ছিনিয়ে নেবার চেষ্টা করে, আমার কাছে বলুন দেখি, তাদেরকে আপনারা আপনাদের বাড়িতে কর্ম করার জন্য ডাকবেন কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার আপনারা আমাকে বলতে পারেন যে ব্রাহ্মণেরা কবে মতুয়াদের বিশ্বাস ভঙ্গ করেছে? প্রমাণ করবার জন্য খুব বেশি দূরে যেতে হবে না আপনাদের। আপনারা লীলামৃতখানি যদি পড়েন, তার মধ্যে পরিষ্কার দেখতে পারবেন যে যশবন্ত বৈরাগীর সময় হতেই ব্রাহ্মণের প্রতি অবিশ্বাস দেখা যায়। কার ঘটেছিল? যশবন্ত ঠাকুরের। ব্রাহ্মণের প্রতি অবিশ্বাস হয়েছিল কেমন ভাবে আপনারা জানেন? যশবন্ত বৈরাগী একজন পরম বৈষ্ণব ছিলেন। তিনি দুই বেলা গৃহে ওই সাধুদের ভোজন করাতেন, সর্বদা কৃষ্ণ কথায় মেতে থাকতেন। তাই তো যশবন্ত ঠাকুরকে সবাই কি বলে ডাকতেন? বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব, এহেন উপাধিতে হইল জনরব। যশবন্ত বৈরাগীকে বৈষ্ণব বলতেন, আর অন্নপূর্ণা মাতাকে কি বলতেন? বৈষ্ণবী বলতেন। তা কি বলবো, সবার ধারে প্রতিনিয়ত 2-3টে গাভী দহন করে ঘৃত তৈরি করে তা দিয়ে দিত ওই ব্রাহ্মণের সেবায় বা বৈষ্ণবের সেবায়। এমন ভাবে সে কিন্তু বৈষ্ণবদের সেবা করায়। কি বলবো, সবার কাছে একদিন ঘৃত নিয়ে হাটে গেছে বিক্রয় করার বাসনায়। খুলে বলি, সবার কাছে একজন ব্রাহ্মণ এসে দর্শন দিয়েছে, ডাক দিয়ে যশবন্তের কাছে কয়, কি বলবো তোমার ঠাই, আমি তো ঘৃত নিতে চাই, কিন্তু আমার পকেটে অর্থ নাই এই সময়। যশবন্ত বৈরাগী করে মানে অর্থের জন্য চিন্তা করতে হবে না, আপনি আমার কথা নেবেন, আপনি একটু পরে পরে আমাকে অর্থ দিয়ে যাবেন। ব্রাহ্মণও তাতে সম্মত হয়। ব্রাহ্মণ বলে, তাই তোমারও কোনো চিন্তা নাই, আমি একটু পরে পরে তোমার ঘৃত ভাণ্ড সহ উপযুক্ত অর্থ ফিরিয়ে দেব তোমারে, তুমি বসে থাকো আমার অপেক্ষায়। এখন ঘৃত নিয়ে তো চলে গেছে, সন্ধ্যার আধার ঘনিয়ে যায়, সকলে একে একে হাট ভেঙে বাড়ি চলে যায়, কিন্তু কি করিব বর্ণনা, ওই ব্রাহ্মণ আর ফেরে না। যশবন্ত বৈরাগী ক্ষুণ্ণ মনে বিষণ্ণ বদনে গিয়েছে নিজের আলয়ে। ভবনে যখন গেল, অন্নপূর্ণা মাতা যশবন্ত বৈরাগীকে ডাক দিয়ে বলল, আচ্ছা বলো দেখি, আমার বিদ্যমানে তোমার বদন এত মলিন কেন? তোমার কি হয়েছে? আর তোমার সেই ঘৃত ভাণ্ডই বা কোথায়? লবণ তামাক পান কিছু না নিলে কি উপায় হবে বলো গৃহে বৈষ্ণব এলে? তুমি কিছুই আজকে আনোনি, যদি গৃহে বৈষ্ণবরা আসে আমি কি দিব তাদের সেবায়?
যশোমন্ত বৈরাগী বললেন, হে দেবী, তুমি তো ওই লবণ তামাকের কথা ভাবছো, কিন্তু কি বলবো তোমার কাছে, আমার যে বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কিন্তু ওই ঘৃত ভাণ্ড গেছে বলে নয়। এই ক্ষতি কি? কারণ ব্রাহ্মণেতে হলো যে আমার অবিশ্বাস, বড় দায়ে পড়েছি আমি, হলো সর্বনাশ। ব্রাহ্মণের প্রতি আমার অবিশ্বাস হয়ে গেছে। এই অবিশ্বাস আরো ত্বরান্বিত হলো, এই অবিশ্বাস আরো বৃদ্ধি পেল কবে? হরিচাঁদ ঠাকুরের যৌবনের সময়। হরিচাঁদ ঠাকুর যখন যৌবনে পদার্পণ করেছেন, সেই সময় দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। কি করিব বর্ণনা, কোনো প্রজা কর দিতে পারে না। ওই জমিদার পড়েছে মহা সমস্যায়। সেই সময় জমিদার কে ছিল আপনারা জানেন, জ্ঞানী দল সূর্যমণি মজুমদার মহাশয়। সূর্যমণি মজুমদার তখনকার জমিদার ছিলেন। তা ওই গোমস্তা গিয়ে কৃষ্ণদাসের কাছে বলেছে জানিয়ে যে, হে কৃষ্ণদাস মহাশয়, আমরা তো পড়েছি বিরাট সমস্যায়। কি সমস্যায়? কি করিব বর্ণনা, আমাদের তো আর জমিদারি রক্ষা হবে না। এখন আপনি যদি আমাদেরকে কিছু অর্থ সাহায্য করেন, তাহলে এই সমস্যার হতে পারে সমাধান। কৃষ্ণদাস বললেন, ভেবে তোমাদের কত অর্থ লাগবে? তখন গোমস্তা ডাক দিয়ে বলেছে, 700 মুদ্রার প্রয়োজন। কি বলবো সবার কাছে, কৃষ্ণদাস বিশ্বাস করে সেই মুহূর্তে 700 মুদ্রা অর্পণ করেছে। ওই গোমস্তা ডাক দিয়ে বলে, তাই আমরা পৌষ মাসে এই মুদ্রা সকল ফিরিয়ে দিতে চাই, কোনো চিন্তা করো না এই সময়। কি বলবো সবার কাছে, ওই মুদ্রা নিয়ে চলে গেছে। এদিকে পৌষ মাস যখন এলো, দেশ হতে দুর্ভিক্ষ বিদায় নিল, সমস্ত মানুষ ফিরেছে স্বাভাবিক অবস্থায়। কি বলবো সবার কাছে, সকলে একেবারে সমানভাবে কর দিচ্ছে, কিন্তু কৃষ্ণদাসকে ওই টাকা ফেরত নাহি দেয়। পৌষ মাস, মাঘ মাস, চৈত্র মাস চলে গেছে। কৃষ্ণদাস মনে করেছে গিয়ে দেখি জমিদারের আলয়। জমিদারের কাছে গিয়া গোমস্তার কাছে নালিশ জানায়, তোমরা বলেছিলে পৌষ মাসে আমার টাকা ফেরত দেবে, সে টাকা কোথায়? গোমস্তা বলে, তাই টাকা ফেরত দিতে জমিদারের হুকুম নাই। দেখেছেন টাকা ধার দিলেও কি বিপদ। মানে টাকা ধার নেয়ার সময় জমিদারের হুকুম ছিল, টাকা ফেরত দেওয়ার সময় জমিদারের আর হুকুম নাই। এই জন্য টাকা ধার দিতে নেই, টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়। ঠাকুর তার বড় প্রমাণ নাকি। তা কৃষ্ণদাস বলেছে, শোনো, তোমাদের কাছে করি মানা, এটা কিন্তু সৎ ব্যক্তির কর্ম না, এটা করলে না তোমরা উচিত ব্যবহার। কি করিব বর্ণনা, আমি আমার টাকা পেলাম না, বৃথা হলো তোমাদের সেই সত্য অঙ্গীকার। কৃষ্ণদাস বললেন, আমার জ্যৈষ্ঠ মাসের টাকা লাগবে, আমি কোনো অজুহাত শুনতে নাহি চাই। কৃষ্ণদাস চলে গেল। এদিকে ওই গোমস্তা সেই জমিদারকে ডাক দিয়ে বলল, হে জমিদার মহাশয়, ওই যে কৃষ্ণদাস এসে আপনার নামে কত নিন্দা মন্দ কয়, তা মুখে করা যায় না উচ্চারণ। জমিদার শুনে ক্রুদ্ধ হয়েছে। তখন জমিদার গিয়ে ওই কৃষ্ণদাসের বাড়ির উপরে দাঁড়ায়। এখন পেয়াদা দিয়ে বলেছে ডাক দিয়ে, আচ্ছা করো দেখি বর্ণনা, 2 বছরের কেন কর পরিশোধ করো না? 2 বছরের কর দাও না, কি কারণ? আচ্ছা আমার কাছে বলুন দেখি, একেতেই তো 700 মুদ্রা পায়, তারপরে আবার যদি করের বোঝা চাপায়, কোনো স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে কি? কৃষ্ণদাস তো ক্রুদ্ধ হয়ে যায়। খুলে বলি সবার কাছে, জমিদারের সঙ্গে তার এক প্রকার সংঘাত বেঁধে গেছে। এখন কি করিব বর্ণনা, ব্রাহ্মণের সঙ্গে বিবাদ করতে ঠাকুর বংশের কেউ পছন্দ করতেন না। ডাক দিয়ে অন্নপূর্ণা মাতা বলেছে, প্রভু মাতা অন্নপূর্ণা নিষেধে তখন, শোনো হে কৃষ্ণদাস, মেরো না ব্রাহ্মণ। ব্রাহ্মণ অন্যায় করছে, তথাপি ব্রাহ্মণকে আঘাত করতে বারণ করছে। তখন কৃষ্ণদাস মায়ের আজ্ঞা পেয়ে শান্ত হয়ে যায়। জমিদার ধীরে ধীরে গিয়ে মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে, হে মন্ত্রী মহাশয়, কি করিব বর্ণনা, ওই কৃষ্ণদাসকে আমার সহ্য হয় না, ওর নামে মামলা দিতে আছে অভিপ্রায়। দেখেন
দেখেন 700 মুদ্রা ফেরত দিল না, তার জন্য অন্তরে তার কোনো আত্ম অনুশোচনা নেই, উল্টে কি করছে যে মামলা দেবে। তাই কৃষ্ণদাসের নামে মামলা করিল সেই সময়ে। কৃষ্ণদাসের নামে তো মামলা করলো, 10,000 টাকার ডিক্রি জারি হলো। আদালতে পিয়ন এসে সেদিন ঠাকুর বংশের সর্বস্ব কেড়ে নেয়। কি বলবো, সবার ঠাই ঠাকুর পরিবারের আর কিছু নাই, তারা পার ভাই সেদিন সর্বশান্ত হয়। আচ্ছা আমার কাছে বলুন দেখি, যারা ঠাকুর পরিবারকে সর্বশান্ত করেছে তাদের প্রতি আর ভক্তি শ্রদ্ধা থাকে কি? এই জন্য মতুয়ারা ব্রাহ্মণ লাগে না কোনো জায়গায়। মতুয়াদের কোথাও ব্রাহ্মণ লাগে না। যাই হোক, অনেক কথা বলেছি, কি বলবো সবার কাছাকাছি। এইবার একখানা গান দিয়ে আমি করতে চাই সমাপন।